আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা বাংলাদেশ ডিফেন্স ফোর্সে চাকরি করার ইচ্ছুক অথবা বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করার জন্য ইচ্ছে রয়েছে, স্বপ্ন রয়েছে, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা, ঠিক আছে? সো বাংলাদেশ সেনাবাহিনীর 26তম ব্যাচের সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সো কীভাবে আপনি আবেদন করবেন এবং বয়স কতটুকু এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে, সো সব কিছুই আমি আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সো অ্যাট ফার্স্ট আমি যে যোগ্যতাগুলো দেখে নেব, কেননা আপনার যদি যোগ্যতাই না থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা, আমি যোগ্যতাগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আপনি যদি সাধারণ ট্রেডে আবেদন করেন, আমি এক এক করে মার্ক করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ ট্রেড জিডি, ঠিক আছে? মানে আপনি যদি সোলজার মানে সৈনিকে আবেদন করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই বয়স থাকতে হবে। এই যে এখানে দেখেন বয়স, এখানে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? দুইটা জিনিস মাস্ট বি আপনার থাকতে হবে। ওকে, এখানে দেখেন বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে, এটা আমি বাদ দিলাম। এখানে 17 থেকে 20 বছর পর্যন্ত আপনি বয়স থাকবে, ঠিক আছে? মানে 17 থেকে 20 বছর হলে আপনি কিন্তু সার্কুলারে আবেদন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে আপনি পাশ করলে সেখানে যদি আপনি 3 পয়েন্ট পান, মিনিমাম 3 পয়েন্ট পান, যদি আপনি মিনিমাম 3 পয়েন্ট পান আপনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই ছিল হচ্ছে আপনার সাধারণ ট্রেড। আপনি যদি সাধারণ ট্রেডে দেন হচ্ছে যে আবেদন করেন তাহলে অবশ্যই আপনার 17 থেকে 20 বছর পর্যন্ত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন টেকনিক্যাল ট্রেড, টিটি, মানে আপনি সেনাবাহিনীর মেডিকেল কোর অথবা আপনি ইঞ্জিনিয়ার করে যদি অ্যাপ্লিকেশন করেন অথবা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই যোগ্যতাগুলো থাকতে হবে, ঠিক আছে? এই দেখেন এখানে বয়স থাকতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে বয়স কী লেখা আছে দেখেন, 17 থেকে 21 বছর পর্যন্ত, মানে আপনি 1 বছর বেশি পাচ্ছেন সৈনিক থেকে, ঠিক আছে? টেকনিক্যাল ট্রেডে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি 1 বছর বেশি পাচ্ছেন। এফিডেভিট গ্রহণযোগ্য না, মানে আপনার বয়স সংশোধন করে যদি থাকেন মানে সার্টিফিকেটের, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না, ঠিক আছে? তারপরে এখানে দেখেন শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, এখানে কিন্তু আপনি 1 বছর ছাড় পাবেন, মানে 1 বছর আপনি বেশি করে আবেদন করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতা, কারিগরি যোগ্যতা, ঠিক আছে? এখানে দেখেন 2 নম্বর কি বলছে, ক, এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং খ, এসএসসি সমান মাদ্রাসা অথবা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে পরীক্ষা ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মানে অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন, ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে যে ট্রেড আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রেড অনুযায়ী কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে, ঠিক আছে? যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার প্রায়োরিটি কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এটাই জাস্ট তারা বলেছে। তারপরে এখানে আমি গ নম্বরে আসি, শারীরিক যোগ্যতা। এখানে দেখেন শারীরিক মান বিবরণ, পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থী। পুরুষ প্রার্থীর জন্য এক একটা কোয়ালিফিকেশন এবং মহিলা প্রার্থীর জন্য এক একটা কোয়ালিফিকেশন, ঠিক আছে? এখানে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা দেখেন, উচ্চতা এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতা 1.6 মিটার অথবা 1.6 মিটার অথবা 5 ফুট 5 ইঞ্চি সর্বনিম্ন, ঠিক আছে? আপনি যদি 5 ফিট 5 ইঞ্চি হন সর্বনিম্ন তাহলে কিন্তু আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং কথা হচ্ছে যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠ হন তাহলে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালাউ করবে, ঠিক আছে? তারপর ওজন কিন্তু অবশ্যই আপনাকে বিএমআই অনুযায়ী ঠিক রাখতে হবে অথবা সর্বনিম্ন 49 কেজি হতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন 49 কেজি আপনাকে হতে হবে। তারপর হচ্ছে যে বুকের মাপ, মানে আপনার যে বুক অথবা চিস্ট রয়েছে সেই চিস্টের মাপ কিন্তু আপনাকে অবশ্যই 30 ইঞ্চি সাধারণত এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, ঠিক আছে? নর্মালি আমরা 30 ইঞ্চি এবং হচ্ছে যে প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি কিন্তু সবারই বেড়ে থাকে। সো ওই বুকের মাপটা কিন্তু আপনার ঠিক রাখতে হবে, ঠিক আছে? সো এই পাশে মহিলা প্রার্থীদের যোগ্যতা দেওয়া রয়েছে। সো এখানে আপনারা মহিলা প্রার্থীর যোগ্যতা দেখতে পাচ্ছেন যে 5 ফিট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে 5 ফিট সমান হলে কিন্তু আবেদন করা যাবে, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে কিন্তু 5 ফিটেই আবেদন করা যাবে, এখানে দেখতেই পাচ্ছেন।
দেন হচ্ছে যে ওজন মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি হলে কিন্তু আবেদন করা যাবে, অথবা 104 পাউন্ড, ঠিক আছে। তারপর বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি এবং প্রসারিত 30 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য। এখন আমরা যদি আরও যোগ্যতাগুলো দেখি, এখানে গ এবং ও নম্বরে দেখেন, এই যে ঘ ও নম্বরে দেখেন স্বাস্থ্য পরীক্ষা, এখানে দেখেন স্বাস্থ্য পরীক্ষা এবং সাঁতার। মানে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান অবশ্যই কিন্তু আপনার স্বাস্থ্য পরীক্ষা ভালো হতে হবে, এবং হচ্ছে যে সাঁতার পরীক্ষা মাস্ট বি, সাঁতার জানা থাকা লাগবে, ঠিক আছে। এবং বৈবাহিক অবস্থা কিন্তু অবহিত মাস্ট বি লাগবে, মাস্ট বি আপনাকে আনমেরিড হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। দেখেন এখানে আমি যদি একটু আলোচনা করি, ভর্তির সময় নির্মিত সনদপত্র, ছবি লেখার সমগ্র অবশ্যই সঙ্গে আনতে হবে। মানে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। সো সার্কুলার অনুযায়ী আপনি যে ডকুমেন্টসগুলোর কথা বলা রয়েছে, সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে। তারপর নির্বাচনী পদ্ধতি দেখেন, এখানে নির্বাচনী পদ্ধতি তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে এখানে নির্বাচনী পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, ঠিক আছে। এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। মানে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো মার্কস পেতে হবে, ঠিক আছে। এখানে একটা আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিতে পারি। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী সত্যি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অনেক প্রস্তুতি নিতে পারেন, কেননা ফিজিক্যালিভাবে যারা ভালো ফিট থাকে তাদের কিন্তু সেনাবাহিনীতে অনেক অগ্রাধিকার দেওয়া হয়। আপনি যদি লিখিত পরীক্ষা দুর্বল হন, আপনি যদি মেডিকেলেও ভালো থাকেন, মেডিকেলে যদি 100% ফিট হন, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নেবে, ঠিক আছে। অহরহ কিন্তু অনেক ছেলে এইভাবে চান্স পেয়েছে, লিখিত পরীক্ষা ভালো না অথচ মেডিকেল ফিটের কারণে কিন্তু তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে, তারপর এখানে দেখেন আপনি কি কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন। এখানে যদি সরকারি চাকরি থেকে আপনি বরখাস্ত হন, দেন হচ্ছে যে ফৌজদারি মামলা যদি আপনার থাকে, তারপর সামরিক প্রতিষ্ঠান হতে যদি প্রত্যাবর্তিত কিন্তু বরখাস্ত হন, ঠিক আছে, বা পালিয়ে আসেন সেই ট্রেনিং থেকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। সো এখানে প্রশিক্ষণ বিষয় তারা দেওয়া রয়েছে যে 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ হবে, এবং টেকনিক্যাল ট্রেডের জন্য হচ্ছে যে এবং বিভিন্ন স্থানে পরীক্ষা হবে, ঠিক আছে। সো এখন আমি দেখবো যে কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকটা জেলা দেওয়া রয়েছে, মানে আপনি সব জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এখন আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন কখন শুরু হবে, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন পূর্বে 25তম ব্যাচের পাসিং আউট কিন্তু শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। তারা কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্টে যোগদান করেছে, ঠিক আছে। সো ডিসেম্বরের লাস্টে দিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 26তম ব্যাচের নিয়োগটা চলে আসবে। মানে এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাস হয়ে গিয়েছে। আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি যে একদমই অতি শীঘ্র, ঠিক আছে, ভেরি সুন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগটা চলে আসবে। সো অনেকেই ভাবতে পারেন যে ভিডিওর শুরুতে আমি বললাম যে নিয়োগ দিয়েছে, এখন আবার বলতেছি যে নিয়োগ এখনও দেয়নি। সো এটা বলার কারণ হচ্ছে যে আর কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে। মানে অতি শীঘ্র কিন্তু আপনার নিয়োগটা দিয়ে দেবে ডিসেম্বরের মাঝামাঝি, অথবা এই মাসের শেষে কিন্তু, অথবা ডিসেম্বরের শেষে দিয়ে কিন্তু নিয়োগটা চলে আসবেই, মাস্ট বি, ঠিক আছে। সো এর পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আপনার যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন, ঠিক আছে। সো এখন নিয়োগের জন্য আপনি অপেক্ষা করতেছেন, দেখা গেছে যে আপনার প্রিপারেশন নিলেন না, সেক্ষেত্রে কিন্তু পরে কিন্তু নিজেরই আফসোস করতে হবে, ঠিক আছে। সো এই জন্য বললাম যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগটা কিন্তু ডিসেম্বরের, মানে 2025 সালের ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির প্রথমে দিবে না, আশা করি যে ডিসেম্বরের ভিতরেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগটা দিয়ে দিবে, ঠিক আছে। সো এই ছিল ভিডিওটা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। অনেকে ভেবেছিলেন যে নিয়োগটা কখন আসবে বা নিয়োগের কী যোগ্যতা থাকা লাগবে, ঠিক আছে। সো এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।